হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 7 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আমরা 6টা ক্লাস করে নিয়েছি। এসএসসি এমটিএস 2022 সালের যে 48টা শিফটে পরীক্ষা হয়েছিল তাতে টোটাল 184টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কোয়েশ্চেন এসেছিল। এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করাচ্ছি। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমাদের কাছে দারুণভাবে হেল্পফুল হবে, যেমন WBP ওয়ার্ডার, WBP কনস্টেবল, কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, এমটিএস, CHSL, PSC ক্লার্কশিপ, প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু বা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো দারুণভাবে হেল্পফুল। তাই তোমরা যারা ক্লাসগুলো দেখছো, যে কনসেপ্টগুলো আমি বলছি সেগুলো নোট ডাউন করে রাখো। এছাড়া তোমরা যারা ইংলিশ গ্রামারে দুর্বল, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে কিন্তু ইংলিশ গ্রামারের ফুল কোর্স করানো আছে। এছাড়া এরর কারেকশানের সলিউশন করে দিয়েছি 2022-এর এমটিএসের যেগুলো এসেছিল, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইডিয়ামস, সেগুলো সব করে দিয়েছি। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলছে, ক্লোজ টেস্ট চলছে। তোমরা এই ক্লাসগুলো কিন্তু খুব মন দিয়ে দেখো। তাহলে চলো বেশি দেরি না করে আজকে প্রথম কোয়েশ্চেন দেখা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে? আই knocked at the door but got no dash. আমি দরজায় ধাক্কা মেরেছিলাম কিন্তু কি পাইনি? রেসপন্স, উত্তর, ক্রিয়েশন, তৈরি, কোয়েশ্চেন, প্রশ্ন, হুইসপার, ফিসফিস শব্দ। তাহলে দরজায় আমরা কেন ধাক্কা মারি? উত্তর পাওয়ার জন্য। তাহলে আই নকড অ্যাট দ্য ডোর বাট গট নো রেসপন্স, কিন্তু আমি কোনো উত্তর কারোর কাছ থেকে পাইনি। আশা করছি প্রত্যেকেই সঠিক উত্তর করেছো। তোমরা কিন্তু আমার সাথে উত্তরগুলো করতে থাকবে, পারলে ভিডিওটা পজ করে দিয়েও করতে পারো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আজকের। দ্য কোর্ট হ্যাজ অ্যাবসলভড হিম ড্যাশ অল চার্জেস লেভিড এগেনস্ট হিম। তাহলে কোর্ট তার সম্পর্কে যে অভিযোগগুলো ছিল সেগুলো কি করেছে? অ্যাবসলভ করে দিয়েছে, তাকে মুক্তি করে দিয়েছে। তাহলে আমরা একটা কনসেপ্ট এখান থেকে জেনে নেব, ABSOLVE এই ভার্বের পর সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অ্যাবসলভ অফ, কাউকে কোনো কিছু থেকে মুক্তি দেওয়া। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর টু ইন উইথ অফ, সঠিক উত্তর হয়ে যাবে অফ। ক্লিয়ার? যারা কনসেপ্ট জানো না অবশ্যই জেনে রেখে দেবে। নেক্সট 113 কি বলছে? সিলেক্ট the weather patterns dash that we will have a winter season, perhaps a good one. ওয়েদারের যে প্যাটার্ন সেটা কি ইঙ্গিত দিচ্ছে? যে উই উইল হ্যাভ এ উইন্টার সুন, শীঘ্রই শীতকাল আসছে। পারহ্যাপস এ গুড ওয়ান, সম্ভবত এটা খুব ভালো একটা শীতকাল, মানে শীতটা খুব জাঁকিয়ে পড়বে এইরকম বলতে চাইছি। তাহলে প্যাটার্নটা কিসের ইঙ্গিত দিচ্ছে? সাজেস্ট, হ্যাজ সাজেস্টেড, সাজেস্ট, হ্যাভ বিন সাজেস্টেড। তাহলে ওয়েদার প্যাটার্ন যেটা আছে, এই যে PATTERNS, এটা কিন্তু কিসে আছে? এটা দেখো প্লুরাল ফর্মে আছে, তাই ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। কেন? কারণ এই যে উইল হ্যাভ, এখানে কি আছে? এখানে একটা ফিউচার ইনডিফিনিট আছে। তাহলে ফিউচার থাকলে আমাদের পরের পার্টের যে সেন্টেন্সটা বা আগের পার্টে যেটা আমরা ফিউচারের সাথে কানেক্ট করি সেটাকে আমরা কিসে করতে হয়? প্রেজেন্টে। আর সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে এখানে কি হয়ে যাবে সঠিক উত্তর? সাজেস্ট। এটা কিন্তু ভুল হবে, কারণ এখানে কি প্যাটার্নস, এটা প্লুরাল রয়েছে, তাই এখানে ভার্বটা কি প্লুরাল সাবজেক্ট অনুযায়ী হবে সাজেস্ট। ওয়েদার প্যাটার্ন কিসের ইঙ্গিত দিচ্ছে? সাজেস্ট মানে পরামর্শ দেওয়া, আর সাজেস্ট মানে আরও একটা কি হয়, সেটা হচ্ছে ইঙ্গিত দেওয়া। ঠিক আছে? নেক্সট 114, স্মোকিং ইজ ড্যাশ ইন মাই অফিস বিল্ডিং। স্মোকিং বা ধূমপান আমার অফিস বিল্ডিংয়ে কি? ব্যান্ড ব্যাটেড। তাহলে কি স্মোকিংকে আমরা কি করি? কোনো জায়গায় দেখি আমরা ধূমপান নিষেধ, তাহলে নিষেধ ইংরেজি কি? একদম সঠিক, প্রত্যেকেই সঠিক করেছো, BANNED, ব্যান্ড। আর বেন্ড মানে ঝোঁকা। ক্লিয়ার? নেক্সট আর একটা ব্যান্ড মানে কি? ওই যে মিউজিকের যে ব্যান্ড, সেটা আমরা বলতে পারি। আর ব্যাটেড মানে অনেক সময় ক্ষেত্রে যেগুলো হয় ময়লা বা দুর্গন্ধ, সেটা আমরা বলতে পারি। নেক্সট, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো, অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট ড্যাশ আস, এবং আমাদের সাথে কি? ব্রেকফাস্ট করো। তাহলে কারোর সাথে কিছু করা আমরা ছোট থেকে জেনে আসছি কি? কারোর সঙ্গে কিছু করা মানে উইথ। তাহলে কি? উইথ, টু, অ্যাট, অন, আমাদের একদম সঠিক, প্রত্যেকেই সঠিক করেছো আশা করছি, উইথ। নেক্সট, আফটার এ লং ড্যাশ সি ফাইনালি অ্যান্সার্ড মাই কোয়েশ্চেন। একটা দীর্ঘ ড্যাশের পর সে আমার প্রশ্নের উত্তর দিয়েছিল। পাস, পোজ,
পজ আর পজ। এখানে কি অপশান ডি হয়ে যাবে সঠিক, প্রত্যেকে সঠিক করেছো। কি আফটার এ লং পজ, পজ মানে কি কোনো কিছুতে থেমে থাকা বা চুপ করে থাকা, কোনো কিছু না বলে, ধরো আমি এরকম তোমাদের ক্লাস করতে করতে এরকম আছি, তার মানে কি আমি পজ হয়ে আছি, বা তোমরা অনেক সময় পজ করে দাও, ভিডিও থামিয়ে দাও, তারপরে সে অনেকক্ষণ থামার পর কি করেছিল, আমার প্রশ্নের উত্তর দিয়েছিল। ক্লিয়ার? নেক্সট 117. The skill of execution is viewed as inseparable from art, and mastery of technical problems is a dash for producing expressive interpretation. তাহলে কি বলছে? The skill of execution is viewed as inseparable from art. তাহলে আমাদের যে এক্সিকিউশন মানে আমরা যেরকমভাবে কাজটা করি সেটাকে একটা আর্টের ইনসেপারেবল মানে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দেখা হয়, এবং কি করা হয়, মাস্টারি অফ টেকনিক্যাল প্রবলেমস, টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে তার উপর মাস্টারিটা কি করা হয়, ইজ এ ড্যাশ ফর প্রডিউসিং এক্সপ্রেসিভ ইন্টারপ্রিটেশন, কি তৈরি করার জন্য, ড্যাশ মানে কি, মাস্টারি অফ টেকনিক্যাল প্রবলেমস ইজ এ প্যারাসাইট, প্রিমোনিশন, প্যারাসাইট মানে কি যারা পরজীবী, প্রিমোনিশন মানে কি যেটাকে আমরা পূর্ব ধারণা, আর পারসিকিউশন মানে কি আমাদের যে কোনো যদি শঙ্কা থাকে ভয় থেকে থাকে সেটাকে আমরা বলতে পারি, আর একটা কি প্রিকন্ডিশন, পূর্ব শর্ত। তাহলে কি এই যে প্রডিউস বা উৎপাদন করার জন্য এক্সপ্রেসিভ ইন্টারপ্রিটেশন, প্রকাশের যে ব্যাখ্যাগুলো সেগুলোকে প্রডিউস করার জন্য আমাদের কি থাকা দরকার, পূর্ব শর্ত হিসাবে মাস্টারি অফ টেকনিক্যাল প্রবলেমস। ক্লিয়ার? নেক্সট 118. The prisoners made an elaborate plan to escape dash the jail. Prisoners মানে হচ্ছে যারা কয়েদি, তাহলে প্রিজনার্সরা ইলাবোরেট একটা বিশদ পরিকল্পনা করেছিল। এসকেপ মানে হচ্ছে পালানো, কোথা থেকে পালানো, তাহলে থেকে ইংরেজি ইন, বাই, ফর না ফ্রম, তাহলে তোমরা ছোট থেকে শিখে আসছো, থেকে মানে হচ্ছে ফ্রম, তাহলে ফ্রম দ্য জেল, প্রত্যেকেই সঠিক, ভেরি গুড। নেক্সট 119. I can't dash this pain anymore. আমি এই যন্ত্রণাটা আর কি করতে পারছি না, বিয়ার, বিয়ার। তাহলে একটা জিনিস জেনে রাখো, বিয়ার মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা, আর বিয়ার এটাও মনে হতে পারে বিয়ার, কিন্তু এই বিয়ারের মানে হচ্ছে যে সব জান সেটা, আর বিয়ার যেটা সবাই মদ্যপান করে সেই বিয়ারকে বলে। ক্লিয়ার? নেক্সট, তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, বিয়ার। ক্লিয়ার? নেক্সট, সহ্য করা 120. I can't fit this teddy bear in my almirah. তাহলে আমি যে এই যে টেডি বিয়ারটা আছে এটা আমার আলমারিতে রাখতে পারছি না। ইট ইজ সো, এটা কীরকম, জুডিশিয়াস যে খুব বিচার বিবেচনা করে, লিবারাল স্বাধীন, জাইগ্যান্টিক বিশাল, তাহলে কি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কি অপশান সি, এটা অনেক বড় হওয়ার জন্যে আমি এটাকে কি করতে পারছি না, আলমারিতে ঠিক তাকে সাজিয়ে রাখতে পারছি না। ক্লিয়ার? নেক্সট 121. মাই ফ্রেন্ড হু ইজ এ ফটোগ্রাফার, আমার বন্ধু যে একজন ফটোগ্রাফার, ইজ ড্যাশ এ রাইটার, সে আর একজন রাইটারও বটে, অলসো, টু, এগেন্ড, অ্যান্ড, তাহলে কি আমরা ব্যবহার করি অলসো, মাই ফ্রেন্ড ইজ অলসো এ রাইটার। ক্লিয়ার? সে ফটোগ্রাফার ছাড়াও সে আর একজন রাইটার, এখানে কিন্তু টু হবে না, ভালো করে জেনে রাখবে। 122. The bank was prepared to dash chance and lend him 40% of the purchase price. ব্যাংকটা কিসে প্রস্তুত ছিল, একটা সুযোগ নেওয়ার জন্য এবং তাকে পারচেস বা কেনার দামের উপরে 40% ধার দেওয়ার জন্য। তাহলে ব্যাংক কী ছিল, মেক এ চান্স, স্পেয়ার এ চান্স, টেক এ চান্স, সি এ চান্স, তাহলে কি তৈরি করা, ছেড়ে দেওয়া, নেওয়া, দেখা, তাহলে কি দ্য ব্যাংক ওয়াজ প্রিপেয়ার্ড টু টেক এ চান্স, সে একটা সুযোগ, ব্যাংক একটা সুযোগ নিতে প্রস্তুত ছিল। ক্লিয়ার? প্রত্যেকেই সঠিক করেছো, ভেরি গুড। নেক্সট 123. I am frustrated with the dash-minded view of history this article present. আমি খুব বিরক্ত হয়ে গেছি এই কীরকম মস্তিষ্কের যে ইতিহাসের যে একটা ভিউ দেওয়া হয়েছে এই আর্টিকেলে, যেটা এই আর্টিকেলটা প্রেজেন্ট করছে। স্মল, এখানে দুটো এল হবে, স্মল ছোট, ওয়াইড বড়, ন্যারো সংকীর্ণ, তাহলে কি আমরা দেখেই বুঝতে পারছি কি কীরকম ভিউ, ন্যারো মাইন্ডেড ভিউ, সংকীর্ণ ভিউ দেওয়া হয়েছে ওই যে আর্টিকেলটা প্রকাশ পেয়েছে, প্রত্যেকেই সঠিক করেছো, ভেরি গুড। নেক্সট 124. দ্য আমেরিকান ল্যাঙ্গুয়েজ হ্যাজ মেনি ডায়ালেক্ট, আমেরিকান ল্যাঙ্গুয়েজে অনেকগুলো ডায়ালেক্ট আছে, মানে কি বিভিন্ন অঙ্গিভঙ্গিতে মানুষ কথা বলে, সাম অফ হুইচ ক্যান নট বি ড্যাশ বাই দ্য স্পিকার্স অফ আদার ডায়ালেক্টস, অন্যান্য অঙ্গিভঙ্গিতে বা অন্যান্য
ভাষার মাধ্যমে বা অন্য একই ভাষায় অন্যরকমভাবে যারা কথা বলে তারা অনেক সময় এইগুলোকে কি করতে পারে না, আন্ডারস্টুড বুঝতে পারে না, রিয়েলাইজড মানে কি একটা অনুভব করা, মেমোরাইজড মুখস্থ করা, কমপ্লিটেড শেষ করা। তাহলে কি প্রত্যেকেই সঠিক, ক্যান নট বি আন্ডারস্টুড বাই আদার স্পিকার্স। এত রকমের ডায়ালেক্ট আছে যে অন্যান্য যে ডায়ালেক্টের মানুষগুলো অনেক সময় ইংলিশেই কথা কিন্তু এমন ডায়ালেক্টে ব্যবহার করা হয় তারা বুঝতে পারে না। ক্লিয়ার? যেমন আমরা ধরো পুরুলিয়া বা সাঁওতালে গেলে, এলাকায় গেলে দেখবে একটা বাংলা ভাষা অন্যরকমভাবে কথা বলা হয়, ওটাকেই বলে ডায়ালেক্ট। উই আর ড্যাশ টু দ্য ট্রু লিগেসি অফ হিউম্যানিজম, মানুষত্বের যে লিগেসি আছে আমরা তার প্রতি কীরকম, অ্যান্ড উই মাস্ট নেভার ফরগেট দিস, এবং আমাদের এটা ভোলা উচিত নয়। উই আর হেয়ার্স। তাহলে কি একটা জানবে এইটা, এই যে HEIR এর উচ্চারণ কি হয়কা অন্তস্থ একার হেয়ার? না, হেয়ার মানে হচ্ছে যারা পূর্বপুরুষ, এর উচ্চারণ হচ্ছে যে বাতাস তোমরা জানো এয়ার, সেই একই উচ্চারণ এ অন্তস্থ একার এয়ার। আর আমরা এটাকে কি উচ্চারণ করি? হেয়ার। হেয়ার মানে চুল, হেয়ার মানে খরগোশ, হেয়ার মানে এখানে, কিন্তু HEIR এটা মানে হেয়ার নয়, এর উচ্চারণ কি এয়ার, তার মানে কি পূর্বপুরুষ, যেন মনে থাকে। তাহলে উই আর হেয়ার্স নয়। নেক্সট 1 to 6, the RTA Act bears many similarities to the US No Child Left Behind Act. RTA Act আমাদের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেটা US এর যে নো চাইল্ড লেফট বিহাইন্ড, কোনো শিশুই যেন পিছনে পড়ে না থাকে, সেই অ্যাক্টের সাথে অনেক রকম মিল রয়েছে। কীরকম ধরনের মিল রয়েছে সেইগুলোতে? স্কুল অ্যাকাউন্টেবিলিটি, অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড টিচার ট্রেনিং। স্কুলের যে অ্যাকাউন্টেবিলিটি, অ্যাসেসমেন্ট কীভাবে করা হবে, মূল্যায়ন কীভাবে করা হবে, টিচারদের কীভাবে ট্রেনিং দেওয়া হবে, অনেক রকম মিল রয়েছে। স্টার্টলিং মানে হচ্ছে একটু মানে কি বলা যেতে পারে, ভয়ানক টাইপের, একটু ভয় পাবে এরকম বা এরকম কিছু। রেসপন্ডিং উত্তর দেওয়া, ইনক্লুডিং সাথে, কনক্লুডিং কি কনক্লুড করা মানে কি উপসংহার দেওয়া। তাহলে ইনক্লুডিং কি, এইগুলো রয়েছে। ইনক্লুডিং মানে কি ওই পার্টের সাথে অন্তর্গত। ক্লিয়ার? নেক্সট 1 to 7, I think it is quite dash that your parents still hold hands. আমি মনে করি এটা পুরোপুরি কোয়াইট ড্যাশ, যে তোমার পিতামাতারা এখনও একসাথে হাতে হাত মিলিয়ে রয়েছে। তাহলে অ্যাডোরেবলি, অ্যাডোর্স, তাহলে এখানে আমাদের ভার্ব হবে, অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে, আমাদের জানতে হবে। QUITE কোয়াইট মানে পুরোপুরি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর আমরা কি জানি অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। তাহলে এখানে একটাই অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডোরেবল মানে কি ভেরি অ্যাট্রাকটিভ, খুব আকর্ষণীয়, যেটা বা একটা আমরা খুব ভালোবাসার সঙ্গে যেটাকে বলে থাকি সেটা হচ্ছে অ্যাডোরেবল, কাউকে আমরা একটু আদর করে যেটাকে বলে থাকি। ক্লিয়ার? নেক্সট 1 to 8, সাকসেস ইন এনি ফিল্ড ডিপেন্ডস ড্যাশ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। যে কোনো ক্ষেত্রেই সাফল্য নির্ভর করে কঠোর পরিশ্রম আর ডিটারমিনেশন বা মনস্থিরের উপর। তাহলে ডিপেন্ডের পরে যে ডিপেন্ড, এটা হচ্ছে একটা ভার্ব মানে নির্ভর করা, এরপরে যে প্রিপোজিশন বসে অন, আমরা সবাই জানি। তাহলে উইথ, ফর, অন, ইন, প্রত্যেকেই সঠিক করেছো, ভেরি গুড, অন। ক্লিয়ার? নেক্সট 1 to 9, several pictures and videos have been circulating dash social media featuring her. তাহলে অনেক রকমের ছবি এবং ভিডিও যেগুলো সার্কুলেটিং মানে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটাকে তার মুখ বা তার কিছু দেখা যাচ্ছে। তাহলে সার্কুলেটিং যদি সোশ্যাল মিডিয়া হয়, সোশ্যাল মিডিয়ার আগে বাই, অফ, টু, অন কি বসে? সোশ্যাল মিডিয়াতে। সার্কুলেটিং অন কোথায় ঘুরে বেড়াচ্ছে? সোশ্যাল মিডিয়াতে। তাহলে সার্কুলেটিং অন সোশ্যাল মিডিয়া, সার্কুলেটিং অন ফেসবুক, সার্কুলেটিং অন টুইটার, সার্কুলেটিং অন ইউটিউব হতে পারে, সার্কুলেটিং অন ইনস্টাগ্রাম হতে পারে। তাহলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আগে সার্কুলেটিংয়ের পর আমরা কি প্রিপোজিশন বসাই? অন প্রিপোজিশন। তাহলে আজকের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা অনেকগুলো করলাম, এরকম পার্ট বাই পার্ট। আর কয়েকটা পার্টে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো এসেছিল 2022-এ, টোটাল 184টা। ভাবো, অনেক কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা সামনে WBP ওয়ার্ডার, কনস্টেবল, কেপি কনস্টেবল, প্রত্যেকটার জন্য কিন্তু দারুণভাবে এই ক্লাসগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে। যারা এখনও কিন্তু এই ক্লাসগুলো দেখোনি বা কোয়েশ্চেনগুলো সলভের ক্লাস দেখোনি, তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে এই ক্লাসগুলো দেখে নাও, কারণ এইরকম কোয়ালিটি ক্লাস কিন্তু তোমরা একমাত্র আমার চ্যানেলেই পাবে। তাহলে পরবর্তী পার্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।